গণ উন্নয়ন কেন্দ্রে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখুন এখানে 735টি পদে বিশাল জব সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আগ্রহী প্রার্থীরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। তো যারা চাকরি প্রার্থী আছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং আমি আজকে এই ভিডিওতে গণ উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তির A to Z সব বিষয়ে আলোচনা করব। তো সাথেই থাকুন, এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো দেখতেই পাচ্ছেন গণ উন্নয়ন কেন্দ্রে বিশাল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে 6টি পদে 735 জন লোক নিয়োগ দেওয়া হবে। তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন, এবং তাকে কমেন্টে মেনশন করে যান। দ্রুত মেনশন দিন, দ্রুত। তো আমি আর কথা বাড়াবো না, আমি চলে যাব সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে। ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব ফর ডেইলি জব নিউজ। থ্যাংক ইউ। তো ভিউয়ার্স, আমি চলে আসলাম সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো একটি কথা উল্লেখ করে রাখি যে এই ভিডিওর শেষের দিকে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য রাখবো যেগুলো আপনাদের আবেদন করতে অবশ্যই প্রয়োজন পড়বে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো। নিয়োগ বিজ্ঞপ্তি, গ্রাম উন্নয়ন কর্ম গাক জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি সুদীর্ঘ 30 বছর যাবৎ সমগ্র দেশে প্রায় 10 লক্ষ পরিবারের মাঝে মাইক্রো ফাইন্যান্স সহ শিক্ষা, স্বাস্থ্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সংস্থার চলমান মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো প্রথমে আছে, 1 নম্বরে আছে সিনিয়র শাখা ব্যবস্থাপক। পদসংখ্যা 25টি, বয়স সর্বোচ্চ 40 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, সম্মান স্নাতক। জাতীয় পর্যায়ের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম 3 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন সর্বসাকুল্যে 48,609 টাকা। মোটরসাইকেল, জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ও অন্যান্য ভাতাসহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 24,000 টাকা হইতে 33,000 টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগ রয়েছে, এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। তো এখানে আবেদন করার জন্য মানে এখানে কিন্তু আপনারা খুবই একটা ভালো ফ্যাসিলিটি পাবেন যদি চাকরিটা পেয়ে যান। তো এখানে কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন। 2 নম্বরে আছে সিনিয়র ফিল্ড অফিসার। পদসংখ্যা 100টি, বয়স সর্বোচ্চ 35 বছর। এখানে কিন্তু 35 বছরের প্রার্থীরা আবেদন করতে পারবে, এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক সম্মান। এখানে কিন্তু শুধু স্নাতক সম্মান বিষয়ে পাস স্নাতক সম্মান ডিগ্রিতে পাশ হলেই হবে, এবং মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে ন্যূনতম 5 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন সর্বসাকুল্যে 35,360 টাকা, এবং মোটরসাইকেল, জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা ও অন্যান্য ভাতা সহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 16,000 থেকে 22,000 টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। তো এখানেও কিন্তু আপনি চাইলে আবেদন করতে পারেন। আর 3 নম্বরে আছে ফিল্ড অফিসার। পদসংখ্যা 400টি। ফিল্ড অফিসারে কিন্তু অনেকগুলো শূন্য পদ সংখ্যা রয়েছে। 400টি, বয়স সীমা সর্বোচ্চ 35 বছর, এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক সম্মান। তো এখানে কিন্তু আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে আবেদন করার জন্য। 6 মাস শিক্ষানবিশ, মাসিক বেতন 18,000 টাকা। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্যে 30,022 টাকা, এবং মোটরসাইকেল, জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা, হার্ডশিপ ভাতা ও অন্যান্য ভাতা সহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 16,000 টাকা হতে 22,000 টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। যে সকল প্রার্থী মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম 1 বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য, এবং যোগদানের পর হতে মাসিক বেতন ভাতা প্রাপ্য হবে। তো এখানে বিষয়টি হচ্ছে যাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে তাদের কিন্তু যোগদান করেই তারা মাসিক
মানে পার্মানেন্টলি যে বেতনটা পাবে এবং যে বেতন ভাতা পাবে সবকিছুই সে শুরুতেই পাবে। তাদের শিক্ষানবিশ কাল থাকতে হবে না, বা শিক্ষানবিশ কাল যে 6 মাস থাকবে এটা কিন্তু থাকবে না। তো এখানে আপনি যদি স্নাতক পাস হয়ে থাকেন তাহলে কিন্তু চাইলেই আবেদন করতে পারেন। তো 4 নম্বরে আছে দেখুন জুনিয়র ফিল্ড অফিসার, শূন্য পদের সংখ্যা 150টি, বয়স 25 হতে 35 বছর। তো এখানে কিন্তু 25 থেকে 35 বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা সমমান। তো এইচএসসি পাশের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে এবং 6 মাস শিক্ষানবিশ কালে মাসিক বেতন 16,000 টাকা। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্যে 28,025 টাকা। মোটরসাইকেল, জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা, হার্ডশিপ ভাতা ও অন্যান্য ভাতা সহ প্রাপ্ত হবেন। এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 16,000 টাকা হতে 22,000 টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। যে সকল প্রার্থীর মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম 2 বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন। তো এখানে কিন্তু আপনার যদি পূর্বের অভিজ্ঞতা থাকে তাহলে আপনার শিক্ষানবিশকালের যে 6 মাস থাকার কথা সেই শিক্ষানবিশকাল আপনার থাকবে না, আপনি সরাসরি নিয়োগ প্রাপ্ত হবেন। 5 নম্বরে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, পদসংখ্যা 10টি, বয়সসীমা সর্বোচ্চ 35 বছর, শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয় স্নাতকোত্তর, তবে এমকম এমবিএস ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। 6 মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন 18,000 টাকা। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্যে 20,443 টাকা সহ মোবাইল বিল প্রাপ্য হবেন। এখানে কিন্তু শুধুমাত্র মোবাইল বিল প্রাপ্য হবেন। কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানের ঋণ কর্মসূচিতে অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগে ন্যূনতম 3 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এবং বেতন আলোচনা সাপেক্ষ। নির্বাচিত অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসারগণ মাসে 15 থেকে 18 দিন শাখা পর্যায়ে অবস্থান করে শাখা পরিদর্শনপূর্বক অডিট কার্যক্রম সম্পন্ন করুন। স্টাফ মনিটরিং, সুপারভিশন এবং প্রতিবেদন প্রস্তুত করতে হবে। তো এখানে আপনার কাজ কিন্তু এটা কি কাজ করতে হবে আপনাকে, এখানে দেখুন প্রতি মাসে 18 থেকে 15 দিন শাখা পর্যায়ে অবস্থান করে শাখা পরিদর্শন পূর্বক অডিট কার্যক্রম সম্পন্ন করুন। স্টাফ মনিটরিং, সুপারভিশন এবং প্রতিবেদন প্রস্তুত করতে হবে আপনাকে, যদি এই পদে আপনি আবেদন করেন বা চাকরিটা পান। 6 নম্বর আছে দেখুন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, শূন্য পদের সংখ্যা 50টি, বয়স সর্বোচ্চ 35 বছর, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিকম বিবিএস শাখায় অবস্থান করে সফটওয়্যারের মাধ্যমে দৈনন্দিন আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় হিসাব পরিচালনা ও সংরক্ষণ করতে হবে। 6 মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন 18,000 টাকা। চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্যে 25,522 টাকা। মোবাইল বিল, লাঞ্চ ভাতা, হার্ডশিপ ভাতা ও অন্যান্য ভাতা সহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 16,000 থেকে 22,000 টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। যে সকল প্রার্থীর মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম 1 বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসারগণ ন্যূনতম 50 জন এমই সদস্যের মাইক্রো ফাইন্যান্স কার্যক্রম পরিচালনা করলে মাসিক 2,000 টাকা থেকে 5,000 টাকার দায়িত্ব ভাতা প্রাপ্ত হবেন। তো এখানে কিন্তু এই 2 থেকে 5,000 টাকা এক্সট্রা আয় করার সুযোগ রয়েছে। তো সেক্ষেত্রে আপনার 50 জন এমই সদস্যের মাইক্রো ফাইন্যান্স কার্যক্রম পরিচালনা করতে হবে। আচ্ছা, আমাদের ভিডিওটি এ পর্যন্ত যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে যাবেন এবং আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যদি কেউ চাকরি প্রার্থী থেকে থাকে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন এবং তাকে কমেন্টে মেনশন করে যাবেন। আশা করি তার 100% উপকার হবে। আপনার মাধ্যমে হয়তো সে একটি চাকরির সন্ধান পেতে পারে। এবং আমাদের ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল সব সময় সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে থাকে। তো সেই ক্ষেত্রে আপনি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন এবং
আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান সেই সকল বিষয়ে কমেন্ট করবেন। আশা করি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো প্রকার ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। তো পরবর্তীতে আছে দেখুন, প্রার্থীকে মোটরসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে এবং কম্পিউটারের বেসিক ধারণা ও ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে এবং উক্ত পদসমূহের ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকরি বিধিমালা অনুযায়ী বছরে 3টি উৎসব ভাতা, সিপিএফ, গ্র্যাচুইটি, যাতায়াত ভাতা, দূরত্ব ভাতা, সিটি অ্যালাউন্স, লিভ এনক্যাশমেন্ট সুবিধা এবং দুর্ঘটনাজনিত বীমা সুবিধা প্রাপ্য হবেন। আগ্রহী প্রার্থীদের আগামী 10 এপ্রিল 2025 তারিখের মধ্যে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা, উচ্চতা, ওজন উল্লেখপূর্বক 2 জন পরিচয় প্রদানকারীর আত্মীয় নন এমন ব্যক্তির নাম এবং মোবাইল নম্বর সহ আবেদন পত্রের খামের উপর পদের নাম, নিজ জেলা ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ সহ কোঅর্ডিনেটর, মানব সম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কর্ম, গাক, প্রধান কার্যালয়, গাক টাওয়ার, বনানী, বগুড়া বরাবরের আবেদনপত্র প্রেরণ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল ফোন SMS এর মাধ্যমে জানানো হবে। উক্ত পদসমূহে নারী প্রার্থীদেরকে আবেদনের জন্য উৎসাহিত করা যাচ্ছে। বিশেষ দ্রষ্টব্য, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীগণ নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা যশোর, মাগুরা, কুমিল্লা, ঢাকা ও বগুড়ায় অনুষ্ঠিত হবে। তো বিষয়গুলো কিন্তু 100% ক্লিয়ার হয়ে যাচ্ছেন যে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীগণ নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন এবং বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা যশোর, মাগুরা, কুমিল্লা, ঢাকা ও বগুড়ায় অনুষ্ঠিত হবে। MR সনদ নং 02761 03196 00273। সংস্থা সম্পর্কে বিস্তারিত জানতে www.guk.org.bd অথবা www.facebook.com/guk.org.bd ভিজিট করুন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত 100% তথ্য এবং বিস্তারিত জেনে নিয়েছেন। তো আশা করি আপনারা যারা এখানে যোগ্য প্রার্থী রয়েছেন তারা অবশ্যই আবেদন করবেন এবং চাকরির ক্ষেত্রে সকল প্রকার সুদ, ঘুষ এবং সুপারিশ এই সব কাজকর্ম থেকে বিরত থাকুন এবং যদি কোনো প্রতিষ্ঠান থেকে চাকরির জন্য আপনার কাছ থেকে জামানত চেয়ে থাকে তাহলে বিষয়টি ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপরে আবেদন করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পবিত্র মাহে রমাদান আমাদের মাঝে চলতি মাস, তো বেশি বেশি সালাত আদায় করবেন এবং রমাদানের 30টি রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।